প্যানভিশন টিভি প্রেজেন্টস। যে আমাদের দেশে মেয়েদের নামের শুরুতে মোসাম্মাত, শেষে খাতুন, বেগম লেখা থাকে, এগুলো অর্থ কি, এগুলো জরুরি কিনা? না, এগুলো কোনো জরুরি কোনো কিছু নেই। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগে কোনো মুসাম্মতও নাই আর বিশেষ খাতুনও নাই। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আগে মুসাম্মতও নাই, পরে খাতুন বা বেগম কিছু নেই। এটা ভারতবর্ষে একটা প্রচলন। এটা হয়েছে এদেশে আগে শ্রী লেখত, প্রত্যেক মুসলমান নামের আগে শ্রী লেখা হয়, যেহেতু হিন্দু প্রভাব ছিল এখানে। এখন যখন মুসলমান এদেশে বেড়ে গেল, সংখ্যা বাড়লো, এখন এটার পরিবর্তে তারা কি গেল, শ্রী পরিবর্তে লাগাইল মুহাম্মদ। এই জন্য প্রত্যেকের নামের আগে আমরা মুহাম্মদ দেখতে পাই, যদিও এটা জরুরি কিছু নয়। ঠিক এখন মেয়েদের কি লাগাবে, ওই মুহাম্মদের স্থলে মেয়েদের হলো মুসাম্মদ। মুসাম্মাত মানে কি আসলে? মুসাম্মদ হলো তার নাম রাখা হয়েছে। তাহলে তো মিনিংলেস আসলে নামের জন্য তার নাম রাখা হয়েছে, মানে সামনে যেটা আছে এটা তার নাম রাখা হয়েছে। তার মুসাম্মদ ফাতেমা, ফাতেমা তার নাম রাখা হয়েছে পদবীর মতো মনে হয়। এরকম কোনো খাতুন বলতে সাধারণত খাতুনকে মেয়েকেও খাতুন বলে অনেকে, যে খাতুনই জান্নাত, মানে জান্নাতের মেয়ে, জান্নাতের মেয়ে, মানে খাতুন মানে মেয়ে আসলে মেয়ে। তো এই ধরনের এগুলো হইলে আসলে এই দেশে ভারতবর্ষে একটি প্রচলন। এটা আমরা বলতে পারি অর্থ উদ্দেশ্য না, এটা হইলো মুসলমানদের মধ্যে এটা একটা প্রচলন হয়েছে, সেই প্রচলনটা আছে। কিন্তু আধুনিক যুগে এখন আর এগুলা অনেকটাই কম গেছে। মেয়েদের বেলায় কমছে, ছেলেদের বেলাও কমছে। এখন মোহাম্মদ সবে লেখা জরুরি মনে করে না, আর মেয়েদের ব্যাপারে পরে খাতুন বা বেগম লেখা জরুরি মনে করে না। এবং জরুরি মনে না করলে কোনো গুনাহের কোনো কারণ নেই, এদের সমস্যার কোনো কারণ নেই। আচ্ছা।